নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুধু জ্যোতিষ নয়, বিজ্ঞানের সঙ্গেও গভীরভাবে যুক্ত। বিষয়টা হলো শুক্র। শুক্র মানেই প্রেম, সৌন্দর্য, ভোগবিলাস, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি শুক্র আমাদের শরীরে রিপ্রোডাক্টিভ হরমোন যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এর সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তাছাড়া সম্পর্কের মনস্তত্ত্ব অর্থাৎ রিলেশনশিপ সাইকোলজি, প্রেমের টান, আকর্ষণ, টানাপোড়েন সব কিছুর সঙ্গেই শুক্র কিন্তু গভীরভাবে যুক্ত। আজ আমরা আলোচনা করব ধাপে ধাপে অ্যাস্ট্রোলজি, সায়েন্স এবং পৌরাণিক কাহিনী মিলিয়ে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, আপনারা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন এবং আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে প্রশ্নগুলো লিখে জানান যে কোন টপিকের ওপর প্রশ্ন আপনারা ভিডিও আপনারা চাইছেন, কিসের ওপর ভিডিও দিলে আপনাদের সুবিধে হবে তার ওপরেই কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করব। এবং যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটাতেই হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতেই অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। তবে কিন্তু বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু হবে না, এইটুকু আমি বলতে পারি। বুকিং করলে তবে আপনারা কিন্তু পাবেন। এবং আরও একটা কথা আমি তার সঙ্গে আপনাদেরকে বলবো, মোস্ট ইম্পর্টেন্টলি, সেটি হলো কি, যারা কনসালটেশন করাতে পারছেন না তারা 9433810666 নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা মেম্বারশিপ নিন। মেম্বারশিপ নিলে কিন্তু আপনারা ওখানে নিয়মিত পুজো পাঠবিধি, তিথি, নক্ষত্র, ভালো সময়, ভালো দিন, খারাপ দিন, মাসে কোনগুলো থাকছে, ট্রানজিট ভিডিও পাবেন। এছাড়াও মাসে কোনো দরকার থাকলে একবার করে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে পার্সোনালি জেনে যেতে পারবেন। যদি কোনো প্রবলেম বা সমস্যা হয় সেই বেসিসে আমরা ঘরোয়া উপাচার বা রেমেডিটাও দিয়ে দেবো, সেগুলো কিন্তু আমরা করে দেবো। তবে মনে রাখবেন, মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জানিয়ে দেবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন। এটা কিন্তু মাস্ট। অনেকেই নিচ্ছেন কিন্তু জানাচ্ছেন না। হ্যাঁ, প্রথমেই শুক্র গ্রহের পরিচয়টা আমি দিচ্ছি। শুক্র হলো দ্বিতীয় এবং সপ্তম ভাবের কারক গ্রহ, অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব, এবং সপ্তম ভাব হচ্ছে শুক্রের ঘর, বিশ্বরাশি এবং তুলারাশি, অর্থাৎ সম্পদ আর দাম্পত্য, এই দুটো বিষয় কিন্তু শুক্র নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ভাব মানে সেখানে গলা, কথা বলার বাচনভঙ্গি, পরিবারের ঐশ্বর্য, সেভিংস, ব্যাংক সেভিংস এবং আপনার কথাবার্তার টোন, আপনি যেখানে যাকে বিবাহ করবেন তার শ্বশুর মানে আপনার শ্বশুরবাড়ি কীরকম হবে, এই সব কিছুই কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এবং এটাও মনে রাখবেন যে সপ্তম ভাব মানে হলো বিবাহ, সম্পর্ক, পার্টনারশিপ, আপনি যে কথা বলছেন আপনার উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছেন তিনিও কিন্তু সপ্তম। এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন। তাহলে শুক্র আলটিমেটলি আমাদের জীবনে কী করছে? শুক্র আমাদের জীবনে যৌন শক্তিটাকে নিয়ন্ত্রণ করছে, আবার মনের ভেতর প্রেম, সৌন্দর্য, আকর্ষণ কিন্তু তৈরি করছে। তো যাই হোক, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এবার আমি আসছি। আমাদের শরীরে যে সমস্ত হরমোন আর প্রেম আর প্রজননের সাথে যুক্ত, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আমরা তো লাইফ সায়েন্সে পড়েইছি, আপনারা তো পড়েছেন, যখন 9-10-এ লাইফ সায়েন্স পড়ানো হয়, 11-12-এ লাইফ সায়েন্স পড়ানো হয়, এই হরমোনগুলো সম্পর্কে তো আমরা অলরেডি ওয়াকিবহাল। তার টেস্টোস্টেরনটা কি? পুরুষের শক্তি, যৌন ইচ্ছা, আত্মবিশ্বাস। ইস্ট্রোজেন কি? নারী সৌন্দর্য, মাতৃবোধ এবং কোমলতা। এবং প্রোজেস্টেরনটা কি? গর্ভধারণে সাহায্যকারী এই হরমোন। এই হরমোনগুলোকে কিন্তু মূলত শুক্র নিয়ন্ত্রণ করে। কুণ্ডলিতে শুক্র যদি শক্তিশালী হয় বা ভালো থাকে, শক্তিশালী মানে তুঙ্গস্থ সকেত্তি মূলতিকোণে এটা বলছি না, মিনিমাম যদি ভালো থাকে তাহলে হরমোনাল ব্যালেন্সটা ভালো হয়। দুর্বল শুক্র মানে ইনফার্টিলিটি এবং অবশ্যই কিন্তু ইম্পোটেন্সি, এই প্রবলেমগুলো কিন্তু আসে। রিলেশনশিপ সাইকোলজি থেকে দেখতে গেলে, মনস্তত্ত্বের বিচারে যদি আপনি দেখেন, প্রেম কিন্তু 3 ধাপে হয়: ইনফ্যাচুয়েশন, রোম্যান্স, অ্যাটাচমেন্ট। এইভাবেই কিন্তু রিলেশনশিপে কিন্তু আপনি কারোর সঙ্গে জড়াতে পারবেন। যারা যারা রিলেশনশিপে গেছেন, প্রথমেই আকস্মিকভাবে কাউকে ভালো লাগছে, আদৌ তাকে আপনার কেন ভালো লাগছে, একটা কনফিউশন, সত্যি একে আমি জীবনসঙ্গী করব। তারপরে আস্তে আস্তে কিন্তু সম্পর্ক হয়ে রোম্যান্স হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে অ্যাটাচমেন্টটা বাড়তে থাকে। অ্যাস্ট্রোলজি বলছে শুক্র এবং চন্দ্র যাদের জন্মছকে একসঙ্গে থাকে সেটি হলো গভীর ভালোবাসা। শুক্র মঙ্গল হচ্ছে প্রবল যৌন আকর্ষণ, এবং শুক্র শনি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে দেরি এবং বাধা। শুক্র রাহু হলো গোপন প্রেম, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, রিলেশনশিপ কাট অফের ক্ষেত্রেও শুক্র রাহুর ভূমিকা কিন্তু থাকে। শুক্র কেতু মানে বিবাহ না হওয়ার, ডিসইন্টারেস্ট এবং সেভিংসের ক্ষেত্রে সমস্যা হওয়া, অর্থের ক্ষেত্রে সমস্যা হওয়া, ম্যারিটাল লাইফে ওয়াইফের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু শুক্র কেতুর সম্পর্কে হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুসারে শুক্রাচার্যকে বলা হয় ওষুধের গুরু। তিনি ছিলেন সঞ্জীবনী বিদ্যার অধিকারী, মানে মৃতকে জীবিত করার ক্ষমতা কিন্তু তার মধ্যে ছিল। এই সঞ্জীবনী বিদ্যা আসলে
প্রতীক হলো প্রজনন শক্তি, জীবন দান করার ক্ষমতা। শুক্র মানেই কামদেব, রূপ, প্রেম এবং যৌবন। তবে শুক্র ক্ষতিগ্রস্ত হলে পুরাণ বলে বিবাহে অশান্তি, কলহ আর পতন অবশ্যই কিন্তু হয়। যদি লক্ষ্য করে দেখবেন যে যার শুক্র ড্যামেজ তার কিন্তু প্রেম চট করে হতে চায় না, প্রেমের ক্ষেত্রে সমস্যা হয়েছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়েছে এবং এগুলো হয়েছে। দুর্বল শুক্র হলে কি কি সমস্যা হয়? ইনফার্টিলিটি, হরমোনাল ইমব্যালেন্স, লিবিডো কমে যাওয়া, সম্পর্ক ভেঙে যাওয়া, চট করে প্রেম না হওয়া, অথেন্টিক প্রেম না হওয়া, ট্রু লাভ না পাওয়া, সম্পর্কে ভালোবেসেও বিবাহ করতে না পারা, অনেক দিন ধরে প্রেমে স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়ে তবে বিবাহ হওয়া, এগুলো কিন্তু হয়। কিন্তু শুক্র যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু হেলদি সেক্সুয়াল লাইফ, অ্যাট্রাকশান প্লাস ইমোশনাল বন্ডিং খুব ভালো থাকবে। অবশ্যই সহজে সন্তান প্রাপ্তি হয়। এই জায়গাগুলো কিন্তু অবশ্যই এখানে আমরা দেখতে পাই। জ্যোতিষ ও চিকিৎসার মিলটা কোথায় দেখুন। চিকিৎসকরা যেমন হরমোন টেস্ট করে বোঝেন সমস্যা কোথায়, জ্যোতিষীয়রাও কিন্তু শুক্রের অবস্থান দেখে এগুলো অনুমান করতে পারে না। আমাদের মতো যারা অ্যাস্ট্রোলজার আছেন, সায়েন্স বেস করে করেন বা নর্মালও করেন, তাহলে আমরা শুক্রের অবস্থান দেখে সমস্যাগুলো বুঝতে পারি। দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে যদি শুক্র থাকে প্রজনন আর সম্পর্কের ফলাফলটা কিন্তু বোঝা যায়। শুক্র যদি মজবুত হয়ে যায় আপনার জন্মছকে তাহলে কিন্তু প্রেম ও সন্তান দুই কিন্তু শুভ হয়, এটা কিন্তু মনে রাখবেন। দেখুন, প্রতিকার স্বরূপ অনেক কিছুই আমি বলতে পারি। শুক্রের প্রতিকার অনেকভাবেই আপনি করতে পারেন। শুক্রের প্রতিকার সর্বপ্রথমে আমি বলবো, জন্মছক বিচার না করে বলা উচিত নয়। সাধারণভাবে হিরে পরা যায় বা ডায়মন্ড পরা যায় বা হোয়াইট জারকন পরতে পারেন। এবং অবশ্যই আমি এটা বলবো, ব্লু জারকন অনেক ক্ষেত্রে প্রেসক্রাইব করেন। শুক্র শনি যদি একসময় ড্যামেজ হয়, আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে এ বিষয়ে। আধ্যাত্মিক প্রতিকার হিসেবে শুক্রবার উপবাস থাকুন, লক্ষ্মী পুজো করুন এবং প্রাকৃতিক প্রতিকার হচ্ছে দুধ, দই, সাদা জামা, সুগন্ধি, এগুলো কিন্তু অবশ্যই আপনি দান করতে পারেন এবং পারলে সেন্টের পারফিউমের ব্যবহার ভালো করতে পারেন। এবং সাইকোলজিক্যাল প্রতিকার হলো পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন, কোনো কিছু লুকোবেন না। আপনার যিনি পার্টনার তাকে যথেষ্টভাবে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। এবং শুধু সাপোর্ট বলে নয়, যারা মহিলা আছে আপনার জীবনে প্রত্যেককে রেসপেক্ট করার চেষ্টা করুন, প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিন, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির মতামতকে গুরুত্ব দিন। শুক্র ধীরে ধীরে কিন্তু পাওয়ার পেতে থাকবে। আরেকটা কথাও আলোচনার প্রসঙ্গে চলে আসছে, শুক্র তুঙ্গস্থ সক্ষেত্রী মূলত্রিকোণ হলেই যে খুব ভালো হবে এই কথাটার কোনো মানে নেই। এই জিনিসটার ব্যাপারে আমি আলাদা ভিডিও দেবো। অনেকেই কিন্তু মনে করে যে, এটা জ্যোতিষ বন্ধুরা প্রত্যেকে জানে যে শুক্র তুঙ্গস্থ সক্ষেত্রী মূলত্রিকোণ থাকা মানেই শুক্র বোধহয় খুব বেটার ফল তাকে জীবনে দেবে, এরম কিন্তু নাও হতে পারে। অন্যান্য গ্রহের অবস্থানটাও কিন্তু সেখানে দেখতে হয়। তাই জন্য কোনো গ্রহ যদি তুঙ্গস্থ মূলত্রিকোণ সক্ষেত্রী থাকে তার মানেই সেটা ভালো হয় তা না, অন্যান্য গ্রহদের সিস্টেমটাও কিন্তু এখানে ডিপেন্ড করে। তো সাধারণভাবে শুক্র, চন্দ্র, বুধ যদি কানেকশান থাকে জন্মছকে, প্রেমিক মন হবে, শিল্পী বা একটা শিল্পী জাতীয় মানসিকতা তৈরি হবে। শুক্র মঙ্গল থাকলে অত্যাধিক মাত্রায় যৌন আকর্ষণ কিন্তু তার বাড়বে। শুক্র মঙ্গল কানেকশান থাকলে যেটা আপনার নয় সেই দিকে আপনি গভীরভাবে এগিয়ে যাবেন। শুক্র রাহু থাকলে একটা গোপন প্রেম, নেশা, এগুলোর মধ্যে আপনি যাবেন। শুক্র শনি হলে প্রেম অনেক দেরি হবে বা ব্যর্থতাও মধ্যেও পড়তে পারেন। ব্যর্থতা যদি নাও হয়, অনেক বাধা বিপত্তি পেরিয়ে, যেহেতু শনির দৃষ্টি বা শনি যে কোনো জিনিসকে টেম্পোরারিভাবে পজ সিচুয়েশানে ফেলে দেয়, তাই জন্য বাধা বিপত্তি পেরিয়ে তবে কিন্তু আপনার সেই রিলেশনশিপের মধ্যে আপনি যাবেন। শুক্র যদি একাদশে থাকে আপনি প্রেমে সাফল্য পাবেন। শুক্র নবমে থাকলে বেটার তো অবশ্যই হতে পারে, নবমে শুক্র খুব ভালো ফলদায়ী হয়, কিন্তু আপনাকে এটাও তার সঙ্গে মনে রাখতে হবে শুক্র যে ঘরেই থাকুক না কেন অন্যান্য শুভ অশুভ গ্রহের দৃষ্টি কতটা পড়ছে সেটাও কিন্তু শুক্রকে সব অবস্থা থেকেই দেখা প্রয়োজন আছে। যদি শুক্র দ্বাদশে থাকে, কোনো জন্মস্থান থেকে দূরে বা বিদেশে কারোর সঙ্গে আপনি প্রেম করতে পারেন, সেখানে ভোগবিলাসে আপনি জীবনে রাখতে পারেন, এইগুলো কিন্তু হয়। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আমি কিছু কেস স্টাডিজ ক্ষেত্রে বলে দিচ্ছি। যেমন ধরুন, আমরা যেগুলো পেয়েছিলাম যে অনেক বিশিষ্ট ব্যক্তির জন্মছকে শুক্র ও বুধের কম্বিনেশনের জন্য অসাধারণ সঙ্গীত প্রতিভা তার মধ্যে আমরা দেখতে পেয়েছি, বা অনেকে শিল্পী হয়েছে। শুক্র শক্তিশালী হওয়ার জন্য সাহিত্য প্রেম উভয় ক্ষেত্রেই কিন্তু সফল হয়েছে। তো এই জায়গাগুলো আমরা দেখেছি। তো যতটা ভিডিওটায় বোঝানো যায় সায়েন্সের সঙ্গে শুক্রের মেলবন্ধন করে আমি বোঝাবার চেষ্টা করলাম। বন্ধুরা, আজ আমরা দেখলাম শুক্র আসলে শুধু প্রেম নয়, এটা আমাদের শরীরের হরমোনস, আমাদের মনের সাইকোলজি, আমাদের জীবনের রিলেশনশিপ সব কিছুর সঙ্গে যুক্ত। জ্যোতিষ বিজ্ঞান আর পুরাণ এই তিনটে দিক থেকে একত্রে শুক্রকে বোঝা গেল। তাহলে জীবনে প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য সব রক্ষা করতে হলে শুক্রকে কিন্তু শক্তিশালী থাকতেই হবে। তো আজকে আমরা বিদায় নেব, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং
অবশ্যই কিন্তু এইটুকু বলবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার।